বর্তমান সময়ের কর্মব্যস্ত জীবনে গীতার প্রাসঙ্গিকতা এবং তার প্রয়োগ নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হল EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ক্ষেত্রের গুণীজনেরা। উপলক্ষ ছিল বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর RP ব্যানার্জির লেখা জনপ্রিয় বই গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ। ডক্টর RP ব্যানার্জি এবং ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী যৌথভাবে উপস্থিত অতিথিদের সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা পর্ব শেষ হতেই নিজের লেখা বইটির মূল ভাবনা ও দর্শনের ওপর আলোকপাত করেন প্রফেসর ব্যানার্জি। তিনি জানান, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার কর্মজীবন প্রতিটি ক্ষেত্রেই গীতার শিক্ষা কিভাবে একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে। ভগবান বলেছেন যে এই যখন তুমি এই যোগের মধ্যে প্রবেশ করবে তখন চেতনার সহজ সঞ্চারকে সাহায্য করবে। আমাদের যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা থেকে সহস্রার, এই যে 7টা চক্র আছে, চেতনার চক্র, মডার্ন সায়েন্টিস্টরা এটাকে এখনও মানেননি, মানতে বাধ্য হবেন, সময় এসে গেছে প্রায়। ভগবান বললেন যে যেমনভাবে আমাকে বুঝবে, কেউ আমাকে বুঝলো নারী মূর্তি রূপে, কেউ আমাকে বুঝলো পুরুষ রূপে, কেউ আমাকে বুঝলো কোনো বায়বীয় রূপে, কেউ আমাকে অগ্নি রূপে, কেউ আমাকে বুঝলো আমি গাছে আছি। ঋষিরা বললেন ইহা দেব ইয়া অস্যঃ ইহা দেব ইয়া অপশুঃ ইহা ঔষধীষু বনস্পতিষু ইহা অগ্নিঃ তস্য দেবায় Namo Namaha. We need to discuss some basic perennial values which are there, or elements which are there in the Bhagavad Gita and which we have actually tried to affirm in the world. ব্ল্যাক হোল এখনও পর্যন্ত যেটা আমরা জানতাম প্রায় 2012 সাল অবধি, সেটি হলো ব্ল্যাক হোল শুধু অ্যাবজর্ব করে, দিতে পারে না। 12 সালের পর থেকে আমরা জানতে পারলাম, বিজ্ঞানীরা আসলেন সার্ন মেশিনেই, ওখানেই ওরা বার করলো যে ইয়েস, ব্ল্যাক হোল ক্যান এমিট দি স্পার্কস অফ লাইট অ্যাট সার্টেন এক্সট্রিম কন্ডিশনালিটিস। এটা অ্যাকচুয়ালি মহাকালী তত্ত্বের দিকে এগোচ্ছে। রাজযোগে প্রবেশ করবার সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তোমার মধ্যে এই চেতনাটাকে জাগাতে হবে। ওয়াক যে করবে সে ওয়াকের ফল পাবে, যেমন কর্ম তেমন ফল, লাইক কজ লাইক ইফেক্ট, লাইক কজ লাইক ইফেক্ট, যা কাজ করবে তার ফল পাবে। সবাই জানেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, সেটি কখন অ্যাপ্লাইড? তুমি ফলের কামনা করো না। কোন ফল? না, তুমি যখন নিজের কাজ নিজে করছো তখন ফলাফল নিয়ে বাবা একটু পরে ভেবো। আর কি না, কাজটাকে তোমার সত্য গুণে নিয়ে যেতে হবে। ভগবদ্গীতায় ওয়ার্ক প্রিন্সিপালের মধ্যে যে 3টে মূল সূত্র সেটা নিতে চেয়েছিলেন। একটা মূল সূত্র, ভালো কাজ করতে হবে, না হলে খারাপ কাজ করলে খারাপ এসে যাবে। আমি আমার ভালো চাই তাই ভালো কাজ করব, নিজের স্বার্থ এখানে আছে সেই অনুযায়ী করছি, কিন্তু স্বার্থ দ্বারা আমি সেন্সিটিভ না। দ্বিতীয় হচ্ছে পেরিনিয়াল ফিলসফি, অর্থাৎ সবাই যদি ভালো কাজ করে তাহলে জগৎটার ভালো হবে, আর যদি কেউ চোরাগোপ্তাও খারাপ কাজ করে জগৎটার খারাপ হবে। তাহলে সেটা করা থেকে সরে আসা ভালো। যেখানে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ নেই, যেখানে আছে শুধু আমি জগতের কাছে কি দিতে পারি। একজন ঋষি, ঋগ্বেদের ঋষি, গুরুর কাছে জিজ্ঞেস করলেন কি দেও আছে, আমি কি দিতে পারি? গুরু বললেন তুমি নিজে কি আয় করেছো? বলে আমার কিছু সম্পদ আছে, আমি সেটা দিতে পারি। বলে ভালো, সেটা তুমি দিতে চাইছো, ভালো, খুবই ভালো, দিয়ে দাও, কিন্তু সম্পদ কি তোমারই প্রকৃতপক্ষে? You are a custodian of the wealth and property that you have created. You are not the owner. তুমি নিজে কি সত্য লাভ করেছো? তুমি নিজ জীবনে কিছু সত্য লাভ করেছো? যদি করে থাকো তাহলে তুমি সেটা মানুষকে দিয়ে দাও। মানুষকে তুমি সেই নিজের জীবনের অর্জিত অভিজ্ঞতার মধ্য দিয়ে, নিজের জীবনে যাপনের মধ্য দিয়ে যে সত্য লাভ করেছো,
সেই সত্যটাকে মানুষকে দাও, মানুষের তাতে মহতই উপকার হবে। Bhagavad Gita is not a source book of your personal attainment alone. It's rather a source book of emergence of human society, মানুষের সভ্যতার জন্য। যদি সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে একটা বই কিছু আইডেন্টিফাই করতে হয়, একটা সোর্স which can actually provide inspiration to everyone in the world irrespective of the cultural milieu, cultural dimension of the person, it is the Bhagavad Gita. গীতার মধ্যে আমাদের জীবনের প্রতিটি তথ্য বা তার মূল যে রহস্যটা লুকিয়ে আছে, এটা আজকে আপনার বক্তব্য না শুনলে এটা আমাদের কাছে অধরাই থেকে যেত। যে আপনার যে বক্তব্য খুবই অসাধারণ লেগেছে, খুবই অসাধারণ লেগেছে। বিশেষ করে আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র আর কি, বিজ্ঞানের সাথে গীতার একটা সম্পর্ক আপনি যেভাবে তুলে ধরেছেন, এরকমভাবে আমি কোথাও এরকম শুনিনি আর কি। প্রেজেন্ট জিওপলিটিক্যাল সিনারিও যা আছে তাতে কিন্তু শুধু ফোর্স করলে তো হবে না, আমাদের আঘাতও করতে হবে। এখন যা যুদ্ধ অবস্থা চলছে, যদি আমাদের ভারত আক্রান্ত হয় তাহলে আমরা তো নিশ্চয়ই আক্রমণ করতে হবে। তো শুধু ফোর্স করে চলবে না, এই কয়েকটা কনফ্লিক্ট আছে এর মধ্যে, এটা একটু ক্লিয়ার করে দেবেন। থ্যাংক ইউ। নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণের জন্য প্রস্তুত কর। সমর্পণটা কি? সমর্পণে এমন নয় যে আমি যখন যুদ্ধ আসবে, যুদ্ধের পরিস্থিতি হচ্ছে, যুদ্ধ আসলে আমি বসে যাব, তা নয়। তার জন্য সেটা মোটেই নয়। উনি তো যুদ্ধ করতেই বলছেন যে তুমি যুদ্ধ করো, তার জন্য শক্তি তোমার আছে, তুমি শক্তিটাকে জাগিয়ে তোলো। সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে, যেটা সুপ্ত শক্তি সেইটাকে জাগিয়ে তুলতে হবে। সো Bhagavad Gita can do that miracle wherein it can actually energize the people, energize the mind of people, youngsters, aged people, the more grown-up people, even the children. It can actually create a motivation and generate inspiration in the mind of everybody. সংক্ষেপে বইটির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ভাস্কর চক্রবর্তীও। প্রফেসর ব্যানার্জির লেখা এই গ্রন্থটি বিশ্বজুড়ে সমাদৃত। সেই বইয়ের মূল বিষয়বস্তু ও শিক্ষাকে ভিত্তি করে কলেজের পড়ুয়ারা একটি চমৎকার উপস্থাপনা পরিবেশন করেন। কথা বলছি সেই আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয়জন প্রফেসর ডক্টর আর.পি. ব্যানার্জি স্যারের। এবং স্যারকে স্বাগত জানানোর আগে আপনাদেরকে খুব ভালো একটা খবর দিয়ে রাখি। স্যারের একখানি দারুণ বই, যেই বই গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মন যেমনি জয় করেছে, সেই বইয়ের টানেও কিন্তু আজ উত্তরবঙ্গ সংবাদ অনলাইন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে ঠিক অন্দরে দাঁড়িয়ে রয়েছে। তবে স্যারের সঙ্গে গল্প না করলে কি করে হয় বলুন। স্যার, উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই সবাইকে। সবাই ভালো থাকুন। এই যে এত সুন্দর একখানি বই, আমি আমার দর্শকদেরকে বলতে চাই, বইটার কিন্তু খানিকটা আমরাও পড়েছি, মানে বলতে পারেন যে আমাদের হোমওয়ার্ক করে মোটামুটি আসতে হয় বলে বলছি। এবং এই বই কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন সবেতেই যেন একটা অপরিহার্য অংশ, একটা প্রিয় বন্ধুর মতো আমাদের প্রত্যেকের জীবনে দাঁড়াতে পারে। আমি স্যারের মুখ থেকে সরাসরি শুনবো এই বই নিয়ে। হ্যাঁ, যেটি মিস্টার শ্রী যে বইয়ের কথা বললেন সেটি হলো গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ। এটি টেলর অ্যান্ড ফ্রান্সিস বার করেছে। দুটো এডিশন, একটা লন্ডন থেকে বেরিয়েছে আর একটা ইন্ডিয়া দিল্লি থেকে বেরিয়েছে। দুটো এডিশনই একই, একটা হার্ড কভার, একটা সফট কভার, পেপার ব্যাক বাইন্ডিং। কন্টেন্ট সেম, দুটো এডিশন একই সময়েই বেরিয়েছে। তো এটা মূলত ভাগবত গীতার সমস্তটা নিয়েই আছে, কিন্তু ফোকাসটা হলো আমাদের জীবন এবং কর্মের জন্যে ভাগবত গীতা যেটা আমাদের মনে হয়েছে জরুরি এবং উপযোগী, সেটার উপরে ভিত্তি করে এই বইটা রচনা করা। তা বইটা হলো ভাগবত গীতারই উপর ভাগবত গীতার সবটাই সেখানে আছে, কিন্তু সেখান থেকে আমরা খুঁজে বার করেছি যে আমাদের জীবন ধারণের জন্য, জীবন যাপনের জন্য নানা কিছু সমস্যা, নানা সময়ে, নানা অভিজ্ঞতার মধ্যে যখন আমরা জীবনের মধ্যে পড়ি, তখন কেমনভাবে তার থেকে আমরা কোনো সাহায্য যদি পেতে পারি, এমন কোনো অ্যাডভাইস, সেটি ভাগবত গীতার এখানে আমরা তুলে ধরেছি। আর একটা হলো ওয়ার্ক প্লেস, যে আমাদের কর্ম যেখানে চলছে, যেমন বলতে পারেন কর্পোরেট ওয়ার্ল্ড, বিজনেস ওয়ার্ল্ড, সোসাইটি, ইকোনমিজ, এই সব জায়গায় যেখানে সমস্ত কাজকর্ম চলছে, সেখানে
কোন সেই ডমিনেন্ট প্রিন্সিপল যেগুলো সেই প্রধান সেখানকার কাজের সূত্র, জীবনের সূত্র, কর্মের সূত্র, সেইগুলোকেই আইডেন্টিফাই করা, বেছে নেওয়া। ভগবদ্গীতাতে কি সেগুলি আছে? যদি থাকে সেগুলি কেমন, কী রূপ, তার সম্পর্কে আলোচনা এই বইটার মধ্যে আছে। ভগবদ্গীতার সূচনাতে অর্জুনের বিষাদ হলো। অর্জুন বিষাদ যোগ। অর্জুন হচ্ছে একজন শ্রেষ্ঠ যোদ্ধা, সে ভগবানের দ্বারা নির্বাচিত, চোজেন বাই গড। তাকে নির্বাচন করেছেন ভগবান যে এই ধর্ম এবং অধর্মের যে যুদ্ধ, ইংরেজিতে বললে রাইটিয়াসনেসের প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধের মূল যোদ্ধা হচ্ছে অর্জুন। এবং সেই যুদ্ধের যিনি মূল যোদ্ধা অর্জুন, যার এই যুদ্ধটা বিশ্ব সমাজের জন্য দরকার, মানুষের জন্য দরকার, যেখানে অধর্মের বিনাশ হওয়া দরকার, ধর্মের প্রতিষ্ঠা লাভ করা দরকার, মানুষের জীবনে যে যা কিছু ভালো সেটাকে প্রতিষ্ঠা করা দরকার, এটা যদি করতে হয় তাহলে অর্জুনকে সেই কাজে পুরোপুরিভাবে নামতে হবে। যদি অর্জুন ফিরে এসে আবার রথের উপরে দাঁড়িয়ে আবার যুদ্ধ করে সেই যুদ্ধকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? এই যে কথাটা, এই অ্যাফার্মেশনটা ভগবদ্গীতা থেকে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এটা আগামী দিনের জন্যে যেমন, তেমনি আজকের দিনের জন্যে, এই কর্পোরেট ওয়ার্ল্ড, এই পৃথিবী, এই সমাজ, সবার জন্যে এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত সময়োপযোগী একটা পথ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। আমি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পছন্দ করি, বিশেষ করে ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারাক্ট আমি খুব পছন্দ করি। ওদেরকে আমি খুব মূল্য দিই, কারণ ওদের এখন আমি যে দেখি যাদের বলা হচ্ছে নতুন জেনারেশন, তারা নাকি খুব ছটফটে। আমার তো মনে হয় ওরা তো খুব ভালো, কারণ ওদের মধ্যে নানা ধরনের আইডিয়া আছে। এখন দেখবেন কত রকম নতুন আইডিয়া ওদের মধ্যে থেকে আসে এবং ওরা অনেক অ্যাডভান্সড, এবং সেজন্য ওদেরকে একটু সমর্থন দেওয়া দরকার। আমি সেটাই চেষ্টা করি। থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পর সত্যি মনে একটা ভালো অনুভূতি নিয়ে যেন অফিসের পথে পা বাড়াচ্ছি। প্রতিদিন এই যে একের পর এক চাপ, একের পর এক পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে আমরা যারা কর্মক্ষেত্রে পা রাখি, কিংবা যাদের ব্যক্তিগত জীবনে নানান ওঠাপড়া থাকে, তাদের জন্য স্যারের লেখা আমার ঠিক পেছনে যে বইটি দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরম বন্ধু হতে পারে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, তবে তার সঙ্গে আপনাদেরকে বলবো এই বইটি হাতের নাগালে পেলে কিন্তু একবার অবশ্যই পড়ে দেখবেন।